তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কৌশিক, আপনাদের হোস্ট। তো আমরা যে সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশানগুলো ইউজ করি, সেই মোবাইল অ্যাপ্লিকেশানগুলো আমরা কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করি। আবার যদি কোনো কারণে আপডেট করার দরকার হয়, সেগুলো কিন্তু আমরা প্লে স্টোর থেকে আপডেটটা করে থাকি। কিন্তু আমরা যে প্লে স্টোরটা রয়েছে, সেই প্লে স্টোরটা কীভাবে আপডেট করব, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে প্লে স্টোরটা আমরা কিভাবে আপডেট করতে পারি, এবং তার সাথে আরও শেয়ার করব প্লে স্টোরের 5টা গুরুত্বপূর্ণ হিডেন সেটিংস, যে সেটিংসগুলো কিন্তু খুব কাজের। প্রত্যেকটা সেটিংস কিন্তু আমাদের খুব কাজে লাগবে। তো বুঝতে পারছেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটা সেটিংস দেখে নিন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে অল নোটিফিকেশানে সেট করে রাখুন, এবং তার সাথে ভিডিওটিকে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানান এবং শেয়ার করুন বেশি করে। আর আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে, সেই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন, তাহলে আপনারা নিয়মিত আপডেটটা পেয়ে যাবেন। তো চলুন এবার মূল ভিডিওতে কিন্তু আমরা ফিরে যাই। তো প্রথমে যে সেটিংসটা আপনাদেরকে শেয়ার করবো, সেই সেটিংসটা করার জন্য আপনাকে অবশ্যই প্লে স্টোরেতে চলে যেতে হবে। প্লে স্টোরেতে গিয়ে এখানেতে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টের যে সিম্বলটা রয়েছে, অ্যাকাউন্টের সিম্বলটাতে কিন্তু প্রেস করে দিতে হবে। তারপরে দেখুন নিচেতে সেটিংস রয়েছে, এই সেটিংসে কিন্তু চলে আসতে হবে। সেটিংসে আসার পর আপনাকে চলে যেতে হবে জেনারেলে আসার পর একটা অপশন পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্স। তো নেটওয়ার্ক প্রেফারেন্সেতে কিন্তু দুটো অপশন আছে, খুব কাজের দুটো অপশন। সেটা হচ্ছে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স আর অটো আপডেট অ্যাপস। তো অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স যেটা রয়েছে, এটা অবশ্যই সবসময় কিন্তু ওভার এনি নেটওয়ার্ক এটাতে কিন্তু রাখবেন। তাহলে কি হবে, যখন কোনো অ্যাপ আপনি ডাউনলোড করতে চাইবেন, সেই অ্যাপটা কিন্তু যে কোনো নেটওয়ার্ক থেকে কিন্তু আপনি ডাউনলোডটা করতে পারবেন। তো এটা অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, এটা সবসময় কিন্তু ওভার এনি নেটওয়ার্ক এটাতে রাখবেন। তারপরে যে অপশনটা রয়েছে অটো আপডেট অ্যাপস, এই অপশানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অপশান। এটাতে কিন্তু আপনি ওভার এনি নেটওয়ার্ক এটা কিন্তু করে রাখবেন না। আবার ওভার ওয়াইফাই অনলি এটাও কিন্তু করে রাখবেন না। এটা করে রাখবেন ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটা কিন্তু করে রাখবেন। যদি আপনি ওভার এনি নেটওয়ার্ক করে রাখেন, তাহলে যখন কোনো অ্যাপ, আপনি ফোনেতে অনেক অ্যাপ ইউজ করেন, সেই অ্যাপগুলো যখনই কোনো আপডেট আসে, তখনই কিন্তু যে কোনো নেটওয়ার্ক পেলেই সেটা কিন্তু আপডেট নিয়ে নেবে, ওটা যদি ওভার এনি নেটওয়ার্কে রাখেন। আবার ওটা যদি ওভার অনলি ওয়াইফাই অনলিতে রাখেন, তাহলে কি হবে, যখন কোনো ফোনটা অন্য কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হবে, সেই অ্যাপগুলো কিন্তু অটোমেটিক আপডেট নিয়ে নেবে। তো অটো আপডেট নিয়ে নিলে কি হয় সেটা আপনারা জানেন, একটা অ্যাপ আপডেট নিলে তার মেমোরি কিন্তু বাড়তে থাকে, যার জন্য ফোনের ফ্রি স্পেসটা কিন্তু অনেক কমে যায়। এটা কিন্তু ফোনটার পক্ষে অনেক বেশি ক্ষতিকর। ফোনটা ফ্রিলি কাজ করতে পারে না, অনেক বেশি বিজি থাকে, ব্যাটারি কনজিউম করে, ফোনটা স্লো হয়ে যায়, অনেক কিছু প্রবলেমটা কিন্তু হয়ে যায়। তো তার জন্য আপনাকে কিন্তু এখানেতে অবশ্যই ডোন্ট অটো আপডেট অ্যাপস, এখানে কিন্তু এই অপশানটাতে কিন্তু রাখতে হবে। এবার যদি বলেন যে কোনো অ্যাপ যদি আপডেট করতে হয়, তাহলে কি করবেন, কোনো অ্যাপ যদি পার্টিকুলার কোনো অ্যাপ আপডেট করতে হয়, আপনি যে অ্যাপগুলো দরকার, সেই অ্যাপগুলো বেশি ইউজ করেন, সেগুলো আপডেট রাখবেন। সেই অ্যাপগুলো যদি আপডেট করতে হয়, তাহলে আপনাকে সোজাসুজি প্লে স্টোরেতে গিয়ে সেখানেতে কিন্তু সেই অ্যাপটা সার্চ করে আপডেটটা করে নেবেন। পার্টিকুলার যে অ্যাপটা দরকার, সেই অ্যাপটাই শুধুমাত্র আপডেট করে নেবেন। তো দ্বিতীয় যে সেটিংসটা আপনাদেরকে শেয়ার করব, সেই সেটিংসটা করার জন্য আপনাকে প্রথমে এই অ্যাকাউন্টে চলে যেতে হবে। অ্যাকাউন্টে আসার পর আবারও সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে জেনারেলের আন্ডারে আমি একটা অপশন পাবেন থিম বলে। এই থিমেতে কিন্তু আপনি ডার্ক থিমটা করে রাখতে পারেন। ডার্ক থিম যদি আপনি করে দেন, তাহলে দেখবেন টোটাল স্ক্রিনটা ব্ল্যাক স্ক্রিন হয়ে যাচ্ছে, এবং এটাতে কিন্তু আমাদের চোখের পক্ষে খুব ভালো, এবং আমাদের যে ফোনের পক্ষেও খুব ভালো। ব্যাটারি কিন্তু অনেক কনজিউম হয়, এবং আমাদের চোখের পক্ষেও এটা কিন্তু খুব ভালো। তো 3 নম্বর যে সেটিংসটা আপনাদের সাথে শেয়ার করবো, সেটা করার জন্য আপনাকে প্রথমে ওই অ্যাকাউন্টেই চলে যেতে হবে। অ্যাকাউন্টে গিয়ে আপনাকে চলে আসতে হবে সেটিংসে গিয়ে আপনি ফ্যামিলি বলে একটা অপশন পাবেন, ফ্যামিলিতে চলে যাবেন। তারপরে দেখবেন প্যারেন্টাল কন্ট্রোল রয়েছে, প্যারেন্টাল কন্ট্রোলটাতে কিন্তু আপনাকে এখানে অন করে দিতে হবে। অন করলে দেখবেন একটা পিন নাম্বার চাইবে, আপনি যে কোনো একটা পিন নাম্বার দিয়ে দেবেন। আমি সুবিধার্থে 1 2 3 4 দিচ্ছি, দিয়ে ওকে করছি। আবার এটা রিটাইপ করতে হবে পিনটা, 1 2 3 4 দিয়ে দিলাম, ওকে করলাম। এখানেতে দেখুন প্যারেন্টাল কন্ট্রোলটা কিন্তু অন হয়ে গেছে। তো প্যারেন্টাল কন্ট্রোলটা অন যদি হয়ে যায়, তাহলে একটা দারুণ একটা সুবিধা রয়েছে প্যারেন্টাল কন্ট্রোলের। এখানে যদি প্লে স্টোর থেকে কোনো 18+ যদি কোনো অ্যাপস আপনি ডাউনলোড করতে চান, তো বাড়ির বাচ্চারা যদি কোনো 18+ অ্যাপস ইনস্টল করতে চায়, বা কোনো অ্যাডাল্ট কোনো অ্যাপ্লিকেশান যদি ইউজ করতে চায়, তাহলে কিন্তু এখানেতে কিন্তু ডাইরেক্ট ইনস্টল হবে না। সেই ইনস্টলটা করার জন্য কিন্তু এই পিন নাম্বারটা চাইবে, যেটা আপনি জানেন, তো বাচ্চাটাকে কিন্তু জানাবেন না। তাহলে কি হবে,
সেই বাচ্চাটা কিন্তু অনায়াসে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবে না। তো এটা কিন্তু প্যারেন্টাল কন্ট্রোল, এটা কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ একটা কন্ট্রোল বাচ্চাদেরকে কন্ট্রোল করার জন্য। তো এই সেটিংসটা কিন্তু খুব ভালো একটা সেটিংস, এটা কিন্তু সবাই আপনারা ইউজ করবেন। তো 4 নাম্বার যে সেটিংসটা আপনাদের সাথে শেয়ার করবো, সেটা করার জন্য আপনাকে প্রথমে অ্যাকাউন্টে চলে যেতে হবে। অ্যাকাউন্টে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে প্লে প্রোটেক্টটাতে কিন্তু চলে আসবো। এখানেতে আসলে দেখতে পারবেন যে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। এখানেতে কি হয় যে আমাদের যে টোটাল অ্যাপগুলো আমরা ইউজ করি ফোনের মধ্যে, সেই ফোনের মধ্যে কোনো অ্যাপের মধ্যে কোনো বাগ যদি থাকে, আমাদের অজান্তে যদি কোনো কাজ কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে আমরা স্ক্যান করলে এটা বুঝতে পারবো যে কোনো অ্যাপ কোনো আমাদের ফোনে 2 নম্বরই কোনো কাজ করছে। যেমন কি হয়, কোনো একটা অ্যাপ যখন আমরা ইনস্টল করি তখন প্লে স্টোরেতে যেহেতু সেটা পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু খুব ভেরিফাইড অ্যাপ, ঠিক আছে, আমরা ইনস্টল করে ফেললাম, কিন্তু পরবর্তীকালে অনেক আপডেট কিন্তু সে অ্যাপের মধ্যে আসে। সেই আপডেটগুলো যখন আমরা দিই, সেই আপডেটের মধ্যে কোনো বাগ যদি থাকে, কোনো রকম হার্মফুল এফেক্ট যদি থাকে, তাহলে কিন্তু সেটা আমরা কিন্তু ইনস্টল করে ফেলি ফোনের মধ্যে। তো পরবর্তীকালে যদি কোনো বাগ আমাদের ফোনেতে ঢুকে, অডিও কল রেকর্ড বা আমাদের কোনো তথ্য সেন্ডিং হচ্ছে, এই সমস্ত কাজ যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আমি এখানেতে স্ক্যান করে কিন্তু আমি ধরে ফেলতে পারবো। কোনো অ্যাপ যদি এ সমস্ত কাজ করে, সেখানে কিন্তু আপনার নোটিফিকেশানে দেখাবে এবং সেই অ্যাপটা কিন্তু রিমুভ করার জন্য আপনাকে বলবে। তো এটা কিন্তু খুব ভালো একটা সেটিংস, এটা কিন্তু আপনারা সবাই ইউজ করবেন। আর 5 নাম্বার যে সেটিংসটা আপনাদেরকে শেয়ার করব, সেটার জন্য আপনাকে প্রথমে অ্যাকাউন্টে চলে যেতে হবে। অ্যাকাউন্টে গিয়ে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে একটা অপশন রয়েছে, এখানেতে আপনাদেরকে চলে যেতে হবে। এরপরে দেখুন ওভারভিউ এর পাশে ম্যানেজ বলে যে অপশনটা রয়েছে, সেখানেতে চলে যাব। তারপরে দেখুন ইনস্টল বলে যেটা রয়েছে, ইনস্টল অ্যাপের মধ্যে যে অ্যাপগুলো আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাপগুলো কিন্তু আমার ফোনের মধ্যে এখনও রয়েছে। আর এখানেতে যদি ইনস্টলের জায়গায় নট ইনস্টল করে ফেলি, তখন দেখবেন যে একটা অ্যাপের লিস্ট বেরোচ্ছে। এই অ্যাপসগুলো কিন্তু আমার ফোনেতে এতদিন ইউজ হয়েছে, মানে আগে আমি এই সমস্ত অ্যাপ আমরা ইউজ করছি, যতদিন ফোনটা আমরা ইউজ করছি ততদিন যাবৎ যত অ্যাপ আমরা ইনস্টল করে আনইনস্টল করে ফেলেছি, সেই অ্যাপগুলো কিন্তু এখানেতে জমা হয়েছে। তো আপনি যদি চান এখান থেকে অ্যাপগুলোকে ডাইরেক্টলি ইনস্টল করে নিতে পারেন। আবার দেখুন প্রত্যেকটা অ্যাপ, ক্যান্ডি ক্রাশ, সিসিটিভি ভিডিও রেকর্ডার, গুগল ফটোজ, এই দেখুন এক একটা অ্যাপ এক একটা মানে জায়গা হোল্ড করে রেখেছে। এগুলো কিন্তু যদি চান আপনি এইভাবে মার্ক করে কিন্তু আপনি ডিলিটও করে দিতে পারবেন, তাহলে কিন্তু প্লে স্টোরটা অনেক বেশি ফাঁকা থাকে এবং অনেক বেশি ফাস্ট কাজ করবে। তো প্লে স্টোরের 5টা সিক্রেট সেটিংস কিন্তু আমাদের সাথে শেয়ার করলাম। তো এবারে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে সেটিংসটা রয়েছে, যেটা হচ্ছে প্লে স্টোর কীভাবে আপডেট করব, সেটা কিন্তু আপনাদেরকে এবারে শেয়ার করুন। তো প্লে স্টোরটা আপডেট করতে হলে আপনাদেরকে প্রথমেই আবারও চলে যেতে হবে যে আমাদের অ্যাকাউন্টে গিয়ে দেখবেন যে সেটিংস রয়েছে, সেটিংসের পরে দেখবেন অ্যাবাউট বলে যে অপশানটা রয়েছে, এই অ্যাবাউটেতে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে। অ্যাবাউটে গেলেই দেখবেন যে প্লে স্টোর ভার্সন যেটা রয়েছে, এখানেতে আপডেট প্লে স্টোর এখানে একটা অপশান রয়েছে। তো আপডেট প্লে স্টোরটা কিন্তু আপনাদেরকে করে প্লে স্টোরটায় কিন্তু আপডেট কিন্তু করে নিতে হবে। তো প্লে স্টোরটা যদি আপডেট করে ফেলি, তাহলে কিন্তু আমাদের প্লে স্টোরটা অনেক বেশি ফাস্ট চলবে। ফোনের সমস্ত অ্যাপস আপনি আপডেট নাও করতে পারেন, কিন্তু প্লে স্টোরটাকে কিন্তু সবসময় আপডেট রাখবেন, তাহলে কিন্তু ফোনটা অনেক বেশি ফাস্ট চলবে। তো আশা করি ভিডিওর ইনফরমেশনটা আপনার খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। চ্যানেলে কিন্তু নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।